এবার শুভেন্দুদার পিয়ে চন্দ্রদার খুনে এমন দুটো তিনটে ঘটনা বা তথ্য সামনে এসছে যেগুলো শুনলে না আপনারাও চমকে যাবেন। তো এবার প্রথমেই যেটা জানা যাচ্ছে যে তদন্ত এখন পর্যন্ত যতটাই এগিয়েছে না, তাতেই নাকি এটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে এটা নাকি কোটি টাকারও কাছাকাছি কোনো বড় মাপের সুপারি হতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা জানা যাচ্ছে যে পিস্তল ব্যবহার করা হয়েছিল না, সেটা কোনো অলিতে গলিতে পাওয়া কোনো পিস্তল নয়। এটা এক প্রকারের স্পেশাল পিস্তল যেগুলো পুলিশের এবং সেনাবাহিনীর খুবই প্রশিক্ষিত সেনাদের কাছেই থাকে। আর ওই পিস্তলের অরিজিন হচ্ছে অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়া নয় অস্ট্রিয়া, ওটা আলাদা দেশ, এটা আলাদা দেশ, ঠিক আছে। অস্ট্রেলিয়ার অরিজিন পিস্তল ব্যবহার করা হয়েছে এখানে এই ঘটনা মানে আর কি ঘটানোর জন্য। আর আপনাদেরকে তো আমি আগেই বলেছি যে এই ঘটনায় উত্তরপ্রদেশ এবং বিহার মিলে দুই জায়গা থেকে মানে দুটো আলাদা আলাদা রাজ্য থেকে টোটাল 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখনও পুলিশের কাস্টডিতেই রয়েছে। আর আপনাদেরকে তো আমি আগেই বলেছি যে উত্তরপ্রদেশ এবং বিহার মিলে দুই জায়গা থেকে মানে দুটো রাজ্য থেকে টোটাল 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখনও পুলিশের হেফাজতেই রয়েছে। আর এই ঘটনায় বিহার এবং উত্তরপ্রদেশই নয়, আরও বিভিন্ন রাজ্যের যোগ থাকার আর কি মানে সন্দেহ করা হচ্ছে। কিন্তু বিভিন্ন রাজ্যে পুলিশ গিয়ে তো আর এইরকমভাবে মানে আর কি তদন্ত করতে তাদের অসুবিধা হবে, তার জন্য পুলিশের হাত থেকেই এই মামলা সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো। তো যেহেতু সিবিআই এর হাতে গিয়েছে, এরপরে তদন্ত হয়তো আরও ফাস্ট হবে এবং আরও অনেক তথ্য যেগুলো এখনও কনফিডেন্সিয়াল রয়েছে, যেগুলো এখনও সামনে আসেনি, সেগুলো সময় মতো সামনে চলে আসবে। তবে যারা এই ঘটনায় যুক্ত রয়েছে, মাল্টি লেয়ার হোক আর যাই হোক, ধরা পড়বে এবং তারপরে দেখা যাক কী বের হয়, তারপরেই যা বলার বলবো।